হ্যালো সবাইকে, অল অ্যাবাউট প্রীতির আরও একটা এক্সাইটিং ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজ আমাদের ফ্যামিলি পিকনিক কারশেডে E5 পরিবারের তরফ থেকে, তো সেখানেই যাচ্ছি। ওয়েদারটা আজকে খুব একটা ভালো নেই, কুয়াশা কুয়াশা। তো এখন আমরা রাস্তায় আছি, যাচ্ছি। পুরো অনুষ্ঠানটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের দেখতে খুব ভালো লাগবে। আগেরবার তোমরা ব্লগটায় খুব ভালোবাসা দিয়েছিলে, এইবারও তোমাদের থেকে সেটাই আশা করব। তো যতটা আমরা আনন্দ করব তোমাদের সাথেও সেটা শেয়ার করব। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো স্কিপ না করি, পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে চলে এসেছি আমরা কারশেডে। এটা আমাদের কারশেডের লাইন। খুব ঠান্ডা আজকে, এত ঠান্ডা, রোদ টোদ ওঠেনি। এই 4 দিন পর পর রোদ উঠেছিল সকালবেলা। আজকে পিকনিক আমাদের, আজকে অনুষ্ঠান, আজকেই রোদটা উঠলো না। পিকনিকের দিন একটু ঝলমলে রোদ থাকবে, তবেই না ভালো লাগে। এত ঠান্ডার মধ্যে ভালো লাগে। হাওয়াও দিচ্ছে সাথে। সবাই এত সুন্দর ড্রেস ট্রেস পরে আসবে, সব জ্যাকেট পরে থাকতে হবে। চলে এসেছি সবার প্রথমেই আমরা। আমাদের প্যান্ডেল কমপ্লিট হয়েছে, শুধু ফাইনাল টাচ আপ সকালে দেওয়ার দরকার ছিল। কাপড় টাপড়গুলো লাগানোর কথা ছিল, সেটাই সকালে লাগাচ্ছে। চলে এসেছি যেখানে আমাদের পিকনিকটা হবে। সেখানে এসে দেখলাম যারা স্টেজটা তৈরি করছে তাদের কাজ এখনও শেষ হয়নি, তারা কাজ করছে। আর একদিকে রাঁধুনিরাও চলে এসেছে, তারা সকালে টিফিনটা বানাচ্ছে। আর আমরা সবার আগে এসেছি, জানো তো। আগের বছর যখন এই টাইমে এসেছিলাম আমরা, ওই 10:30 11টা নাগাদ, তখন আমরা সবার লাস্ট ছিলাম। সবার ইভেন খাওয়া দাওয়াটাও হয়ে গেছিলো সকালের। এইবার এসে দেখছি কেউ আসেনি, কেননা ওয়েদারটা এমন হয়ে আছে, দেখে মনে হচ্ছে যেন সকাল 7টা কি 8টা বাজে। আর সবাই তো অনেক দূর থেকে আসবে, তাই একটু হয়তো লেট হচ্ছে। তবে একে একে সবাই চলে এসেছে, আর সেই 1 বছর পর আবার সবার সাথে দেখা হচ্ছে। আর আমরা সবাই এই পিকনিকটার জন্য একটা বছর ধরে ওয়েট করে থাকি। এত মজা হয় পিকনিকে। আগের বছর তো আমার প্রথম বছর ছিল, তো প্রথম বছরেই আমরা এত মজা করেছি, তাই জন্য এখন থেকে মনে হয় যেন বছরে 2বার হলেই ভালো হয়। তবে যাই হোক, সবাই একে একে এসে পড়েছে, আর আমাদের টিফিনটাও তৈরি হয়ে গেছে। আমরা বসে পড়েছি খেতে। এখন প্রায় 11টা 11:30 বাজে। ওয়েদার দেখে মনে হচ্ছে না, আর আমাদের খুব খিদে পেয়ে গেছে। তো সকালের মেনুতে আজকে ছিল নানপুরি, তার সাথে চানা মশলা, আর তার সাথে ছিল একটা সন্দেশ। তো তোমাদের সাথে তো আমি অলরেডি আমরা কি কি খেয়েছি আজকে সারাদিনে সেটা শেয়ার করে দিয়েছি। যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা চেক করে নিতে পারো। আমরা খাওয়ার পর একে একে যারা বাকি ছিল সবাই এদিকে খেতে বসে পড়েছে। আর খাওয়া দাওয়া সেরে নিয়ে তারপর অনুষ্ঠানের সমস্ত প্রস্তুতি চালু হচ্ছিল, আর আমরাও চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর তার মধ্যে কফিও রেডি হয়ে গেছে। এই শীতের সকালে 1 কাপ কফি তো লাগতোই সবার গলা ভেজানোর জন্য। তো কফি খেয়ে নিয়ে তারপর চারিদিকটা ঘুরে ঘুরে দেখছিলাম। আর এইটা এবার আমাদের পিকনিকের মেমেন্টো করা হয়েছে। প্রত্যেক বছরই তো একটা মেমেন্টো দেওয়া হয়, আর এইবার এই অনবদ্য ভাবনাটা করা হয়েছে, একটা ট্রেনের ইঞ্জিন থাকবে। সবাই যেহেতু রেলে চাকরি করে, সবার বাড়িতে যখন এরকম একটা ট্রেনের ইঞ্জিন থাকবে ভীষণ ভালো লাগবে, তাই না দেখতে। তো যাই হোক, এইবার আমাদের অনুষ্ঠান শুরু হবে। সবাই চলে এসেছে। তো চলো পুরো অনুষ্ঠানটা আমাদের সাথে তোমরাও থাকো। আশা করছি তোমাদের অনুষ্ঠানটা দেখতে খুব ভালো লাগবে। আর আজকের ওপেনিং স্পিচটা আমার আছে। নমস্কার, বারাসাত কারশেড E5 পরিবারের ফ্যামিলি পিকনিকে আপনার ও আপনার পরিবারের উপস্থিতির জন্য অসংখ্য ধন্যবাদ। এটা আমাদের 5ম বর্ষ পিকনিকের উদ্যোগে। যারা কার্যকারী ভূমিকা পালন করছেন বা করে চলেছেন, তাদের পক্ষ থেকে আমি প্রীতি আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকের এই অল্প সময়ে আমরা সকলে মিলে ভাব বিনিময় করব, স্মৃতি রোমন্থন করব, সাংস্কৃতিক পরিসর সৃষ্টি করব, ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করব এবং বনভোজন সম্পন্ন করব। আর সাথে যেটা করব, মনে রাখবো এটা অফিস প্রাঙ্গণ, তাই বজায় রাখবো শান্তি, শৃঙ্খলা এবং পরিচ্ছন্নতা। একে অপরের আনন্দের ভাগিদার হন, জীবন উপভোগ করুন। ধন্যবাদ। এবারে গিটারে সঙ্গীতের সুর বাজিয়ে শোনাবে সার্থক কর্মকার। দারুণ দারুণ, খুব সুন্দর। আচ্ছা, এরপরে সার্থককে আমাদের সবার তরফ থেকে খুব আন্তরিক ভালোবাসা
ওকে আরো উন্নত জায়গায় দেখতে চাই, এই আশা করব। এরপরে সমৃদ্ধি দাস। সমৃদ্ধি, চলে এসো। मैं कर रही थी किसी का इंतजार। কবিতা শুনবো ওর কাছ থেকে। নমস্কার, আমার আজকের কবিতা কৃষ্ণকলি, লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার হলো দেখে, ডাকতেছিল শ্যামল দুটি গাই। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে, কুটির হতে তস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল ভুরু, শুনলে বারেক মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে, ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। আমার পানে দেখলে কিনা যে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করে কাজল কালো মেঘ জ্যৈষ্ঠ মাসে আসে ঈশান কোণে। এমনি করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে। এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক অন্য লোক। দেখেছিলে ময়নাপাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ধন্যবাদ। আমার মেয়ের বিশ্বজয়, সুবোধ সরকারের লেখা এটা। হরমনপ্রীত কৌর যে ক্যাচটা নিলেন সেটা কোনো ক্যাচ নয়, 2000 বছরের গ্লানির টুটি মুঠোয় ভরে ডিপ কভারের দিকে দৌড় দিলেন। ডিপ কভার থেকে ভারতবর্ষে সমস্ত মাকে বলছিলেন, মা দেখো মেয়েরা পারে। মা, তোমাকে একদিন ক্রিকেট মাঠ থেকে তাড়িয়ে দিয়েছিল পাড়ার ছেলেরা, বলেছিল যা উঠোনে বসে পুতুল খেল। মা, আমি সেই উঠোন থেকে উঠে এসেছি আর একটা উঠোনে। আমার বর তার সম্পর্কে কিছু কথা বলি আমি। আমাদের 12 বছরের প্রেম, তারপরে আমরা বিয়ে করি। যাই হোক, আমাদের স্কুল লাইফ থেকে প্রেম। আচ্ছা, আবার হবে, এটা পাবে, এটা পাবে আরেকবার। আচ্ছা, এবার সৃজনীকে মোমেন্টো দিচ্ছে সুশোভন চক্রবর্তী। ঠিক আছে, সাদর মারুন তো লাগিয়ে দিল।
ওই পুকুর পাড়ে চলে আসো। আরেকটা আইটেম পাবে আস্তে 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 এই আস্তে মারো। টুকটাক করে অনুষ্ঠানের সমস্ত মুহূর্তই তো তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম। সব কিছু তো আর শেয়ার করা যায় না এইটুকু ভিডিওর মধ্যে, তবুও সবার পারফরমেন্স একটু একটু করে রাখার চেষ্টা করেছি। তো দেখতেই পেলে সবার গান হলো, নাচ হলো, আবৃত্তি হলো, তারপর খেলাধুলা হলো, এরপর হয়ে গেছে খাওয়া দাওয়ার টাইম, দুপুরের ভুরি ভোজের টাইম। তো বসে পড়েছে সবাই মোটামুটি খেতে। আমরা এখন বসিনি, এই ব্যাচটা উঠলে তারপর আমরা বসবো। সবারই খিদে পেয়ে গেছে যেহেতু বেলা অনেকটাই হয়েছে, কিন্তু ওই যে বলছি ওয়েদার দেখে বোঝার উপায় নেই যে এতটা বেলা হয়ে গেছে। আর এদিকে যারা যারা খায়নি সবাই সবার মতো গল্প করছে, কেউ বা ছবি তুলছে, কেউ এদিকে ওদিকে একটুখানি দাঁড়িয়ে আছে। এরপর আমরা বসে পড়েছি খেতে। প্রথমেই ফিশ ফ্রাই ছিল, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি, তবে শর্ট ভিডিওতে করেছি, যেটা তো অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তারপর ভাত, ডাল, ঝুড়ো আলু ভাজা, স্যালাড খেতে খেতে তারপর চলো সবার কাছ থেকে একটু শুনে নিয়ে সবার খাওয়া দাওয়াটা ঠিক কেমন লেগেছে। দাদা, অদিনদা, কেমন লাগলো রান্না? কেমন লাগলো ভাই? খুব ভালো খাওয়া, রান্না বান্না খুব ভালো হয়েছে। তুমি খাচ্ছ তো সোনা ভাই? একদম। বন্নু, হ্যাঁ খাচ্ছি, খুব ভালো। ভাইডি, আজকে কি করছো কি তুমি? দাদা ভাত খালি কেন দাদা? যাইনি কিন্তু। ডাইটিং এ? ঠিক আছে, পরে নিচ্ছি তোমারটা আবার। এই যে আমাদের দল। ভাই রান্না কেমন? সুন্দর হয়েছে, খুব ভালো খাচ্ছি আমরা। আর এনজয়? দারুণ দারুণ। সেলফি তো দারুণ হয়েছে দেখলাম। দাদা কেমন এনজয়মেন্ট হলো? ভালো। বলো কিছু। এটা আমাদের 5 বছরের পূর্ণ হলো। হ্যাঁ? বেকারি। এই বেকারি রান্না 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 মানে ভালো হয়েছে। আপাতত হাফ পথ মধ্যে এসছে, যতক্ষণ ফিনিশ হবে ঠিক আছে। চাকিদা সুদীপ, তুই গোপ কেটেছিস কেন? রান্না ঠিক আছে তো? ঠিক আছে তো? খুব সুন্দর। ভাই দিদি তুমি ভালো আছো তো? একদম। শ্রীলা রান্না ঠিক আছে তো? খুব ভালো। এবছর প্রথম একটু হেজিটেট হচ্ছে, সামনের বছর ঠিক হয়ে যাবে। হ্যাঁ, সামনের বছর কমফোর্ট হয়ে যাবে হ্যাঁ। আমাদের সাথে। হ্যাঁ, এখন আয় মোটামুটি হয়ে বৌদি, গেছে শেষের দিকে। বলো। দারুণ এনজয় করছি, এখনো শেষ হয়নি, এখনো অনেকটা চলে বাকি। দারুণ খাওয়া দাওয়া, খুব ভালো লাগছে। খাওয়া দাওয়া। এখনো মাছ মাংস খাইনি, ওটা আবার পরে সুন্দর পরিবেশ, ওকে, তোমরা? দারুণ এনজয় হলো, দারুণ। আমার কিছু বলতে হবে এখনো নাচানাচি বাকি আছে, হ্যাঁ, নাচানাচিটা আসল বাকি আছে। মোমেন্টটা এখনো বাকি আছে। আবার কিছু বলতে বল। খেয়ে ওঠার পরে বাকিটা শুরু হবে আবার। যেন পজে আছে। এ বলছে আমারে কিছু বলতে বল। ধরে বলো। এই অত্যন্ত সুন্দর একটা প্রোগ্রাম, তার মধ্যে কিছুটা চোরা ফেলে দিয়েছে। যেমন আমাদের ওই একজন আছে ইন্দ্রাণী টিকাদার, সবার স্টেজটা ভেঙেছে। টেস্টে ভেঙে দিয়েছে, কি বলে? হ্যাঁ হ্যাঁ, একটা পায়া ভেঙে গেছে, মাকালি একটা পায়া ভেঙে গেছে। আমি কিন্তু নাচের চোটে। স্টেজেই ওঠিনি, বৌদি দেখেছো কিন্তু। ওই হলো এই ইয়ার কি পাইছে না। আচ্ছা এই তুই নাকি খাস না? তো মাছটা তো জলপেশ ওই নিয়েছিস। মাছটাই খাবো, তুই নাকি ডাইটিং এ কিন্তু রয়েছিস? কিন্তু আমাকে এটা দিয়ে দিল তাই, কিন্তু এটা আমি খেতাম না। এটা বড্ড বড় দিয়ে ফেলেছে। আচ্ছা দাদা বৌদি বলো। হ্যাঁ কাটছি। হ্যাবক। আচ্ছা, এনজয়মেন্ট খুব। বৌদি খুব ভালো। আরেকটু কিছু বলো, তোমাকে বললে ভালো লাগে। খুব আনন্দ করলাম। এই যে আমাদের রোমান্টিক কাপল,
দারুণ বলেছিস তো। হ্যাঁ। হ্যাঁ। আমরা খুব আনন্দ করছি খেতে আসিনি, প্রত্যেক আনন্দ বছর করছি। এইভাবেই আনন্দ চাই, খাওয়ার থেকে আনন্দটা বেশি চাই। কিন্তু এবছর একটু লেট হয়ে গেল কারণে লেট হয়ে গেল, ঠিক আছে। আর আমাদের মেঘটাও এবার সাথ দেয়নি। হ্যাঁ, যার জন্য আমাদের নাচটা আগের নাচটা হয়নি, পরেরটা হয়তো হতে পারে। নাচ সেরকম হয়নি, তোমাকে ছেড়ে অল্প কিছু হয়েছে, আবার হবে। ঠিক ঠিক আছে, খাওয়া দাওয়া ঠিক ঠিক একদম। থ্যাংক ইউ। কত লাগছে হয়নি আবেরি পরে নিশা দাস। বৌদি কথা করেছে জানি না তো। 9টা করেছে না না 9টা করেছে। ভুল তো আমরাও করেছি, আমিও করেছি। ভুল আছে এটা হবে এইরকম 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 হবে, কারণ হাতের তালুটা দেখা যাচ্ছে এইদিকে। এটা ভুল হলো। না না এটা ওইরকম ও হয় না কি ওইরকম ভাবে তাড়াতাড়ি। ও ওটাও ভুল হয়েছে। দেখি জ্যাকেট আছে কিন্তু চারটা জ্যাকেট আছে কিছু জায়গায়। শোন না এদিকে আয়। পানি ব্যানার্জি রেডি থাকবেন এরপরে। সুনিতা ব্যানার্জি, তারপরে পানি ব্যানার্জি, সুনিতা ব্যানার্জি। খাওয়া দাওয়া সারার পর তারপর একটা খেলা বাকি ছিল যেটা আমাদের ছিল, তো আমরা খেলাধুলা করে নিয়েছি। এর মধ্যে সন্ধ্যা হয়ে গেছে, সবাই সবার বাড়ি ফিরবে। এইবার হচ্ছে প্রাইজ ডিস্ট্রিবিউশনের টাইম, সবাই সবার হাতে ছোট্ট ছোট্ট উপহার তুলে দিচ্ছে। আর এইভাবেই এই বছরের পিকনিকটাও আমাদের খুব ভালোভাবে কাটলো। সত্যি কথা বলতে আমরা সবাই এই একটা বছর ধরে ওয়েট করে থাকি, আর যার যেরকমই যত রকমই কাজ থাকুক না কেন সমস্ত কিছু সেরে কিন্তু আমরা এই দিনটা অ্যাটেন্ড করার চেষ্টা করি সবাই। এই একদিনেই সবার সাথে অনেক জমে থাকা গল্প হয়, সবার সাথে দেখা হয়, ছবি তোলা হয়, আর তারপর আবারও একটা বছর ওয়েট করি এই দিনটার জন্য। بتعطيها كف وهز شد الخير خليك شديد عطني اكسر فريسه زيد عليها شوي عندي ميزه حق المحتار اللي عارف صيده سوي لي بك مكان هيبه هيا سوي رقصه بياض يبني واحد كرك يلا في سيارة
শুনে শুনে আজ এই প্রাণে দুটি চোখে স্বপ্ন তুমি যদি तुझको देखा था मैंने अपने आंगन में, जैसे कह रही थी तुम मुझे बांधो बंधन में, ये कैसा रिश्ता है दीवानों की। आकर ख्वाबों में पल पल दिल के पास तुम रहती हो। रुत मस्तानी कब आएगी तू, बीत जाए जिंदगानी कब आएगी तू। फूल से खिल के पास दिल के दूर से मिलके चैन आए, फूल से खिल के पास आ दिल के दूर। ব্যাস লাস্টে আবারও একটু সবাই মিলে নাচানাচি করে সমস্ত কিছু শেষ করে লাস্টবারে আবার একটু চাও খেয়েছিলাম, যেটা শ্যুট করতে ভুলে গেছি। স্যার আমাদের জন্য বানিয়ে নিয়ে এসেছিল। তো যাই হোক, এভাবেই এই বছরের পিকনিকটা খুব সুন্দর করে সবার সাথে মজা করে কাটলো। আশা করছি তোমাদের ব্লগটা দেখতেও ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করে লিখে জানিও কেমন লাগলো। আর যারা এখনও আমার ফ্যামিলি মেম্বার হওনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো আসছি, আবারও দেখা হবে অন্য কোনো এক্সাইটিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।